আলোচনার বিষয়বস্তু হলো এই যে রথযাত্রা কখন হয়? আষাঢ়ী শুক্ল তৃতীয়া তিথিতে। কথাগুলো বোঝেন, শুক্লা দ্বিতীয়া তিথিতে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ সবাই ছুটে যায় এই জগন্নাথের রথযাত্রা তিথিতে, সেখানে জগন্নাথ দেবের এই দড়িটা ধরবার জন্য। তাহলে কি হয়? কথিত আছে যে যারা এই জগন্নাথ দেবের রশি ধরতে পারে তার আর এই জগতে জন্ম হয় না। কথাগুলো বলছে। আচ্ছা, এখন আধ্যাত্মিকতায় কি হয় না হয় যাক, যেটা শাস্ত্র কথা আমি বললাম, তো এই নিয়ে তো মানুষের কৌতূহল হতেই পারে। সাধারণ মানুষ, আরে আমি ধর্ম করি না, কর্ম করি না, যদি রথের দড়িটা ধরি তাতেই যদি আমার পরমাগতি হয় তাহলে কম একটা আগ্রহ সৃষ্টি হবে বলেন। হ্যাঁ, তাই এই প্রত্যাশায় গোটা ভারতবর্ষের লোক ছুটে যায় সেখানে, যে যেভাবে পারে, হাঁটা পথে আর যানবাহনের পথে যেভাবেই হোক অনেক ভক্ত ছোটে। তো উত্তরপ্রদেশে এক বৃদ্ধা মাতা, সে ভক্ত মানুষ, কিন্তু ওই যে কথাটা, জগন্নাথ দেবের রশি ধরলে এ জগতে আর জন্ম মৃত্যু জরাবেধিতে আসতে হয় না। এই বৃদ্ধা মাতার জগতে কেউ নাই, বড়ই অসহায়, ভিক্ষাবৃত্তি করে জীবন জীবিকা চালায়, দেখতেও ভালো পায় না, বয়স হয়ে গেছে। তাহলে এই বার্ধক্যের যন্ত্রণা তো আমরা আর কি বুঝবো, যারা বৃদ্ধ হয়েছে তারাই তো বোঝে। তারপরে আবার যখন বিকলাঙ্গ হয়ে যায়, যেমন আমার মাটা আজ 3 বছর ওই হুইল চেয়ারের উপর, তো তারা তো বুঝতে পারতেছে যে বার্ধক্যের কি যন্ত্রণা। তাছাড়াও যারা সেই ব্যক্তি সেবা কাজ করে, দেখাশোনা করে, তারও কত গাল মন্দ, কথাবার্তা এগুলো আছে না। তো এই বৃদ্ধ মাতা বলছে, ঠাকুর শুনেছি তোমার দড়ি ধরলে নাকি আর এই জগতে জন্ম মৃত্যু যাবে, আমি কি যেতে পারবো? হয়তো সম্ভব নয়, কারণ এই বয়সে হাঁটা পথে আমি কি ওই পুরী ধামে যেতে পারি? কোথায় ইউপি উত্তরপ্রদেশ আর কোথায় হলো উড়িষ্যা, দীর্ঘ 700-750 কিলোমিটার তফাৎ, দূরত্ব। তো এখন বুড়ি মনস্থ করেছে, আচ্ছা আমি জগন্নাথ দেবের দড়ি ধরতে পারি বা না পারি, আমি যদি রথযাত্রার উদ্দেশ্যে যাত্রা করি, আমি যেতে এই জন্মে না পারলেও কোনো জন্মে যদি যাত্রা করি, হরে কৃষ্ণ, এটাই কিন্তু বাস্তবতা। আমরা যদি ভাগবত ভক্তির পথে যদি যাত্রা করি, এই জন্মে না হলেও কোনো জন্মে না কোনো জন্মে ভগবানের কাছে পৌঁছাবই। এটা কিন্তু একেবারে বাস্তবতা। কোথায়? এই যে ভগবদ গীতায় বলেছেন, বহুনাং জনমনমন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবম সব্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। কথাগুলো বলছেন। তাই এই বুড়িমা অনেক প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা নিয়ে, আচ্ছা নাইবা পারলাম এই জন্মে, যদি আমি যাত্রা করি তাহলে কোনো জন্মে না কোনো জন্মে পৌঁছাবো, জগন্নাথ তোমার দড়ি ধরবই, এই প্রত্যাশায় তিনি রওনা হয়ে গেলেন। যাবেন কোথায়? পুরীতে। দেখতেও ভালো চোখে পায় না, পথে যারে পদধ্বনি শুনে বলে, বাবা এই পথ কি পুরী ধাম পর্যন্ত গেছে? সবাই কেউ ব্যঙ্গ বা কটাক্ষ করে, বুড়ি হাঁটা পথে পুরী যাবে। কিন্তু বুড়ির একনিষ্ঠতা, আমাকে যেতে হবে বা আমি যাব। তবে বুড়ির ওই প্রত্যাশা নেই যে একজন এত পথ আমি এই বয়সে আমি হেঁটে যেতে পারবো।
এবার এভাবেই হয়তো কোনো সুহৃদয়বান ব্যক্তি বলে যে মা অনেক দূরের পথ, তবে তুমি চলতে থাকো, যদি জগন্নাথ দেব তোমাকে নেয় তাহলে অবশ্যই তুমি পৌঁছাতে পারবে। এগুলো সহৃদয়বান সাধু ব্যক্তি, সজ্জন ব্যক্তিদের এইরকম কথা বলে যে ঠিক তুমি যাও এই পথে। জ্ঞানী লোকের জ্ঞানী কথায়। হ্যাঁ, কেন তোমরা নিরামিষ খাচ্ছ, ভক্তিপথে চলছো। যারা তোমাদের বিদ্বেষ করে তারা কি বলে, নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যাবে। এখন ঠেলাটা বোঝো তো কেন অসুখ হয়েছে, এখন এখন ঠেলাটা বোঝো তো, এখন মুরগির বাচ্চা খাও, এখন ডিম খাও, এরকম অনেক কথা হয় না, কথাগুলো বোঝে। তাই সব থেকে নিষ্ঠা, সব থেকে নিষ্ঠা, আসক্তি এবং শ্রদ্ধা, এগুলি এই ভক্তি পথের অত্যন্ত সহায়ক। কারো কথায় সংকল্প বর্জন বা নিষ্ঠাকে ত্যাগ, শ্রদ্ধাকে, অশ্রদ্ধা মানে শ্রদ্ধা শব্দের অর্থকে বিশ্বাস, তাহলে অশ্রদ্ধা মানে অবিশ্বাস। কখনো ভক্তেরা করে না। শ্রদ্ধার সহিত, নিষ্ঠার সহিত এবং আসক্তির সহিত ধীরে ধীরেই ভক্তিপথে ভক্ত চলছে। এই বুড়িও ধীরে ধীরে এভাবে চলছে। আহার নেই, নিদ্রাও নেই, বিশ্রামও নেই, বুড়ি শুধু দিবারাত্র চলছে, দিবারাত্র চলছে। উনি শুধু দক্ষিণ দিকে চলছে, তো দক্ষিণ দিকে, উড়িষ্যা দক্ষিণ দিকে, ওই দক্ষিণ দিকে চলছে। এভাবেই লোকমুখে শুনিচ্ছে। আর রথযাত্রা কতদিন বাকি? এখনো লোকেরা হিসাব দিচ্ছে, ধরো আর 20 দিন। এখন এই বুড়ি সেটাকে হিসাবে নিচ্ছে, একদিন যখন যায় আর কয়দিন থাকলো, 19 দিন। এইভাবে যত দিন ঘনিয়ে আসতেছে, বুড়ির উৎকণ্ঠা তত বৃদ্ধি হচ্ছে। আমি কি পৌঁছাতে পারবো? আমার ভাগ্যে কি হবে? জগন্নাথ কি আমাকে কৃপা করবে? এই যে বুড়ির তত উৎকণ্ঠা, বুড়ির উৎকণ্ঠা বাড়ছে তত। আরে এই উৎকণ্ঠায় তো হলো ভক্তি পথের মূল আসক্তি, এই উৎকণ্ঠা। কতদিন হবে? কতদিন হবে? হে গোবিন্দ, তোমাকে এই প্রতিদিন একটা করে তুলসী দিয়েই যাচ্ছি। এই আমার হাতের তুলসী কি তোমার চরণ পর্যন্ত পৌঁছায় ঠাকুর? আমার হাতের তুলসী তোমার চরণ পর্যন্ত কি পৌঁছায়? হয়তোবা তুমি গ্রহণ করো, হয়তোবা তুমি গ্রহণ করো না। কথাগুলো বুঝি। তাই বৃদ্ধ মাতা বলছে, এই 18 দিন, এই 17 দিন, এই 16 দিন, এই 15 দিন ঘনিয়ে আসতেছে। আরো যে কত পথ আমি তো চিনি না, আমি তো জানি না আর কত দূরে। হয়তোবা আর আমার ভাগ্যে যত দিন ঘনিয়ে আসছে তার উৎকণ্ঠা বৃদ্ধি হচ্ছে। হয়তো এই জগন্নাথ দেবের রশ্মি ধরা এই জন্মে আমার আর হবে না। এভাবে উৎকণ্ঠিত হয়ে আহার নাই, বিহার নাই, নিদ্রা নাই, বিশ্রাম নাই, শুধু পদটিকে ক্লান্ত করে চলছেন। এক সময় জগন্নাথ দেবের এই মন্দির থেকে 16 মাইল উত্তরে, 16 মাইল উত্তরে কটক জায়গাটার নাম। এই কটক অভ্যন্তরে এই বুড়ি মূর্ছা হয়ে পড়ে আছে। আর আমার ভাগ্যে হলো না, কারণ পথে আর কত দূর, আর মাত্র একদিন, কালকেই। আর পথ যে আর কত দূর আমার তো জানা নেই। এই যে উৎকণ্ঠায় তিনি সেখানে স্যান্সলেস, যাকে আমরা জ্ঞান হারা বলি, তিনি মূর্ছা হয়ে পড়ে গেলেন। একদিকে তো তার আহার বিহার নাই, শুধু পথ চলা, সেখানেই তিনি মূর্ছা হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আর পরের দিন সকালে তো রথযাত্রা, ঠাকুরকে রথে ওঠানো হলো। আর স্বর্ণ ঝাড়ু দিয়ে
রেওয়াজ আছে স্বর্ণ ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার বা রথ পরিষ্কার না করলে জগন্নাথ দেব রথে আরূঢ় হবে না, মানে উঠবেন না। তাও আবার ওই দেশের প্রধানমন্ত্রী মানে রাজাকেই ওই স্বর্ণ, ওই ঝাড়ুটা অবশ্য সোনার ঝাড়ু, সোনা দিয়ে ওটা ঝাড়ু বানানো, ওই ঝাড়ু দিয়ে, হ্যাঁ ঝাড়ু দিতে হবে কাকে? ওই দেশের প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, ঝাড়ু বারদারি হয়ে গেল। এবার জগন্নাথ দেবকে রথারূঢ় করলেন সবাই মিলে। এবার মহাসমারোহে রশি ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, এবার জয়ধ্বনি হয়ে গেল, এবার কীর্তন শুরু হয়ে গেল, এবার রথ টানা শুরু হলো, কিন্তু রথ এক চুল পর্যন্ত, এক সূত্র পর্যন্ত রথ নড়ছে না। এবার তো সবাই উৎকণ্ঠিত, সর্বনাশ, রথ কেন নড়ছে না, রথ কেন নড়ছে না? একেবারে রাজা থেকে একেবারে পান্ডা সেবাই যত আছে সবাই মিলে জগন্নাথের কাছে একেবারে, কেউ অষ্টাঙ্গে, কেউ গলাবস্ত্র হয়ে, কেউ কেঁদে, কেউ দুহাত তুলে, যে যেভাবে পারে সবাই কাকুবাদ করছে, জগন্নাথ, হে মহাপ্রভু জগন্নাথ, তুমি আমাদের উপর তুষ্ট অবশ্যই নও, তুমি আমাদের প্রতি রুষ্ট। হ্যাঁ, আমাদের তো অপরাধ হতেই পারে, আমাদের অপরাধ হতেই পারে যে যদি এইরকম কোনো মার্জনীয় মানে মার্জিত করবার মতো অপরাধ যদি আমাদের হয়ে থাকে, তাহলে আমাদের অপরাধ মার্জনা করে দাও প্রভু, দিয়ে চলো। এইরকম করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হতে শুরু করলো, মানে দুপুর অতিক্রান্ত, এইদিকে যেতে হবে তো 9 কিলো 6 মাইল দূরে। হ্যাঁ, এবার এক সময় দৈববাণী সকলে শুনতে পেলেন, উপস্থিত যত ভক্ত সবাই শুনতে পেলেন। জগন্নাথ দেব দৈববাণীতে বলছেন, আমি এক পা অগ্রসর হব না। আমার আমার প্রধান ভক্ত পড়ে আছে কটকের ওপাশে পথে, আমার ভক্ত এক বৃদ্ধ মাতা, সে পড়ে আছে বিলুণ্ঠিত হয়ে ধুলায়, সে আমার রশি না ধরলে আমার রথ এক তিল পর্যন্ত নড়বে না। নিতাই গৌর হরিবল হরিবল। আহা, পাণ্ডারা এবার ছুটে চললেন, অন্বেষণ করতে করতে কটক পার হয়ে অগ্রসর হলেই দেখে পথে সেই বৃদ্ধ মাতা, সেই বৃদ্ধ মাতা মূর্ছা হয়ে পড়ে আছে, শুধু একটাই বলে যাচ্ছে, জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, এই কথাই শুধু বলে চলছে। এবার এরা সহজেই অনুমেয় করলেন, মানে বুঝতে পারলেন যে এই বৃদ্ধ মাতাই হবে। তাই সবাই তাকে, কেউ মাথায় জল দেওয়া, কেউ উত্তোলন করা, এভাবে বিভিন্নভাবে সেবায় তুষ্ট করে বললেন, মা তুমি কি উত্তর প্রদেশ থেকে এসেছো? বলে, হ্যাঁ বাবা আমি। বলে, কোথায় যাওয়ার জন্য এসেছিলে? বলে, আমি শুনেছি সাধুমুখে জগন্নাথ দেবের রথের যদি রজ্জুটা কেউ স্পর্শ বা ধরতে পারে, তাহলে তার এ জগতে জন্ম মৃত্যু জরাবেদি থেকে নিষ্ক্রান্ত হয়ে যায়। তাই আজ আমার বাড়ি বহুদূর উত্তরপ্রদেশে, সেখান থেকে আমি হেঁটে 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 আসছিলাম, কিন্তু গতকাল এভাবে দিন গুনতে গুনতে এসে গতকাল এখানে আমি এই পর্যন্ত। তাই উৎকণ্ঠিত হয়ে ভেবেছিলাম, আর বুঝি এই জন্মে আমার পুরী ধামে যাওয়াও হবে না, আর রথের দড়ি ধরাও হবে না। তাই আমি এখানেই দেহ ত্যাগ করবারও প্রতিজ্ঞা করেছি। এবার সবাই হাহাকার করে উঠলেন, দেখো কেমন কেমন এ ভক্ত। সবাই এই বৃদ্ধ মাতার চরণ ধুলি মাথায় ধারণ করলেন, বললেন, মা তুমি তো জগন্নাথের প্রধান সেবক, চলো। এবার সবাই বুড়িকে দোলায় করে, দোলায় মানে তানজাম, পালকিতে করে সবাই যত্ন করে, হরে কৃষ্ণ, যত্ন করে নিয়ে এলেন পুরী ধামে।
এবার সর্বাগ্রে এই রথের দড়িটা এই বুড়িমায়ের হাতে দেওয়া হলো। কাউকে লাগলো না, কাউকে লাগলো না। বুড়িমা রথের রজ্জুটা ধরতেই রথ হিড় হিড় করে চলতে শুরু করলো। নিতাই গৌর নিতাই গৌর। কথাগুলো বোঝেন? তাহলে ভগবান ভক্তের অধীন, এটাই শাস্ত্রে প্রমাণিত। এই জগন্নাথ দেবের অনেক 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 ভক্তর সঙ্গে অনেক লীলা আছে, অনেক লীলা আছে।